রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর শরীরে রক্তের দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। কথা কি বুঝে আসতেছে? এবার আমরা করব কি, নিব কি, এটাই তো জানার দরকার। কি বলেন আপনারা? এটার ভিতর দুনিয়াও আছে, আখিরাতও আছে। একটু তাকান, একটু তাকান না। এই যে তাকাইছেন, দুনিয়ার দেখা হয়েছে, পরকালে সোয়াবও জমা হয়েছে। আমার পূর্বের আলোচক আমার ভাইজান আলোচনার মধ্যে বলেছেন ঢুকার সময় একটা দোয়া পড়তে হয়। কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতে। যদি কষ্ট না হয় আপনাদের তাহলে একটু সবাই বলি, মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরে ঢুকার সময় আমরা জানি কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতে। কোন পা? ডান পা। ঢুকে গেলেন, নামাজ পড়লেন, বের হয়ে আসলেন। বের হওয়ার সময় কোন পা? বাম পা। কি দোয়া? দুইটা দোয়া কি এক? মানুষ কয়জন? ঘর কয়টা? রাস্তা কয়টা? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? কখনো কি ভাবছি একই ঘরের ঢুকার এক দোয়া, বাহির হওয়ার আরেক দোয়া কেন? ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম। আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30 হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? দুনিয়া। পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? দুনিয়া। ওই যে রান্না বান্না যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন, এটা আপনার আখিরাত। আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন পড়ার লাইন গ্যাপ গিয়েছে। তো লস হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান। এই 1টা থেকে 1:30 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কিরে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়াইয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকাই বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাঁড়িপাল্লায় হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি ইশারা একবার বলেন তো সুবহানাল্লাহ। হয় নাই? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মওলা, আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার, সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা, আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনেও তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার,
তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শুয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার। জান্নাতে ডুবতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবু আবা রহমতিকা। মৌলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক। দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। কথা কি বুঝে আসতেছে? এবার আমরা করব কি, নিব কি, এটাই তো জানার দরকার। কি বলেন আপনারা? এটার ভিতর দুনিয়াও আছে, আখিরাতও আছে। একটু তাকান, একটু তাকান না। এই যে তাকাইছেন, দুনিয়ার দেখা হয়েছে, পরকালে সোয়াবও জমা হয়েছে। আমার পূর্বের আলোচক আমার ভাইজান আলোচনার মধ্যে বলেছেন ঢুকার সময় একটা দোয়া পড়তে হয়। কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতে। যদি কষ্ট না হয় আপনাদের তাহলে একটু সবাই বলি, মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরে ঢুকার সময় আমরা জানি কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা। সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতে। কোন পা? ডান পা। ঢুকে গেলেন, নামাজ পড়লেন, বের হয়ে আসলেন। বের হওয়ার সময় কোন পা? বাম পা। কি দোয়া? দুইটা দোয়া কি এক? মানুষ কয়জন? ঘর কয়টা? রাস্তা কয়টা? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? কখনো কি ভাবছি একই ঘরের ঢুকার এক দোয়া, বাহির হওয়ার আরেক দোয়া কেন? ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম। আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন,
আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30 হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? দুনিয়া। পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? দুনিয়া। ওই যে রান্না বান্না যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন, এটা আপনার আখিরাত। আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন, ফরার লাইন গ্যাপ গিয়েছে। তো লসে হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান। এই 1টা থেকে 1:30, 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কিরে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়াইয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকাই বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাঁড়িপাল্লায় হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে।
তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলকটা পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি ইশারা ইশারা একবার বলেন তো সুবহানাল্লাহ। হয় নাই? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মওলা আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার। সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনেও তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শুয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার। জান্নাতে ডুবতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে, বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। কথা কি বুঝে আসতেছে? এবার আমরা করব কি, নিব কি, এটাই তো জানার দরকার। কি বলেন আপনারা? এটার ভিতর দুনিয়াও আছে, আখিরাতও আছে। একটু তাকান, একটু তাকান না। এই যে তাকাইছেন, দুনিয়ার দেখা হয়েছে, পরকালে সোয়াবও জমা হয়েছে। আমার পূর্বের আলোচক
আমার ভাইজান আলোচনার মধ্যে বলেছেন ঢুকার সময় একটা দোয়া পড়তে হয়, কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতে। যদি কষ্ট না হয় আপনাদের, তাহলে একটু সবাই বলি, মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরে ঢুকার সময় আমরা জানি কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতে। কোন পা? ডান পা। ঢুকে গেলেন, নামাজ পড়লেন, বের হয়ে আসলেন। বের হওয়ার সময় কোন পা? বাম পা। কি দোয়া? দুইটা দোয়া কি এক? মানুষ কয়জন? গড় কয়টা? রাস্তা কয়টা? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? কখনো কি ভাবছি একই ঘরের ঢুকার এক দোয়া, বাহির হওয়ার আরেক দোয়া কেন? ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম, আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ, যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে, সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30, হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? দুনিয়া। পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? দুনিয়া। ওই যে রান্না বান্না যেটা করছেন, কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন, এটা আপনার আখিরাত। আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি ক্যাব দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন, ফরার লাইন গ্যাপ গিয়েছে। তো লস হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান।
এই 1টা থেকে 1:30 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কিরে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাঁড়িপাল্লায় হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলকটা পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি ইশারা ইশারা একবার বলেন তো সুবহানাল্লাহ। হয় নাই? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মওলা, আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার। সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা, আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনেও তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে, সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে, সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার, জান্নাতে ডুবতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে, সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। রব বলে যে, দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলে, বান্দারে, আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ, আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে, একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক,
দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব, সুবহান আল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব, তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব, সুবহান আল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব, সুবহান আল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব, তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। কথা কি বুঝে আসতেছে? এবার আমরা করব কি নিব কি এটাই তো জানার দরকার, কি বলেন আপনারা? এটার ভিতর দুনিয়াও আছে আখিরাতও আছে। একটু তাকান, একটু তাকান না। এই যে তাকাইছেন, দুনিয়ার দেখা হয়েছে, পরকালে সোয়াবও জমা হয়েছে। আমার পূর্বের আলোচক আমার ভাইজান আলোচনার মধ্যে বলেছেন ঢুকার সময় একটা দোয়া পড়তে হয়, কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতে। যদি কষ্ট না হয় আপনাদের তাহলে একটু সবাই বলি, মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরে ঢুকার সময় আমরা জানি কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতে। কোন পা? ডান পা। ঢুকে গেলেন, নামাজ পড়লেন, বের হয়ে আসলেন, বের হওয়ার সময় কোন পা? বাম পা। কি দোয়া? দুইটা দোয়া কি এক? মানুষ কয়জন? গড় কয়টা? রাস্তা কয়টা? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? কখনো কি ভাবছি একই ঘরের ঢুকার এক দোয়া, বাহির হওয়ার আরেক দোয়া কেন? ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম, আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30 হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? দুনিয়া। পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? দুনিয়া। ওই যে রান্না বান্না যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন এটা আপনার আখিরাত। আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের।
এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন ফরার লাইন গ্যাপ গিয়েছে। তো লসে হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান। এই 1টা থেকে 1:30, 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কি রে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাঁড়িপাল্লায় হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলকটা পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি ইশারা ইশারা একবার বলেন তো সুবহানাল্লাহ। হয় নাই? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মওলা, আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার, সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা, আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনেও তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার, জান্নাতে ঢুকতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা
আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা গো আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন